শাহাদাতের মত এবারে দুনিয়া ওপারে সরাসরি আল্লাহর জান্নাতের সাথে দেখা, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। একটা সাপে কাটা নয়, বিচ্ছু কাটা নয়, একটা পিঁপড়া কাটার চাইতেও কম আঘাত লাগে যারা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন কত সুন্দর করে, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খুদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। মারহাবা, জোরে কান মারহাবা। আপনারা কি বলেন, মরতে হবে না ভাই? মরতে যদি হয়, শাহাদাতের মৃত্যুই তো শ্রেষ্ঠ মৃত্যু। কিডনি পচে যাওয়া, লিভার নষ্ট হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক করা, জর্জরি হয়ে মারা, পাতলা পায়খানা ডিসেন্ট্রি হয়ে মারার চাইতে শাহাদাতের মৌত হলো সর্বশ্রেষ্ঠ মৌত। সুবহানাল্লাহ। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যারা শহীদ হওয়ার জন্য মন থেকে আল্লাহর কাছে ইরাদা করে, যদি ওরা টিকারের আঘাতে যুদ্ধের ময়দানে পেট্রোল ফিল্ডে মারা নাও যায়, এরা যদি জর্জরি হয়ে পাতলা পায়খানা হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, ক্যান্সার আলসারে মারা যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই নিয়তের কারণে তাকে ওই জিহাদের ময়দানে মারা গেলে যে শাহাদাতের মর্যাদা হতো, বিছানায় তরপায় মারা গেলে ওই মর্যাদা তাকে দান করবে। এজন্য নিয়তটাই আসল না নকল? জোরে কোন নিয়তটাই আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই মুহূর্তে হযরত ওমর বিলালকে নিয়ে রওনা করেছেন, আর যখন তিনি স্লোগান দিয়েছেন লিল্লাহে তাকবীর, সবাই বলছে এইটা বলাও সারা, সঙ্গে সঙ্গে পিছনে অনেকে এসে শামিল হয়ে গেছে মিছিলে। খাব্বাব এসেছে, খোবায়েব এসেছে, আম্মার এসেছে, ইয়াসার এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা বড় বড় জলিলুল কদর সাহাবী সবগুলো মিছিলে শামিল হয়েছে। এইবার যখন আল্লাহর নামে নবীর নেতৃত্ব স্বীকার করে যখন কাবার পাশে চলে গেছে স্লোগান নিয়ে, তখন ওই মুহূর্তে ওদিক থেকে বেলালকে তারা বলল, তুমি ওই মিনারে দাঁড়ায়া, কাবার সামনে দাঁড়ায়া মহান আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও, এলান করো, ডিক্লার করো, আযান দিয়ে দাও। হযরত বেলাল যখন আযান শুনেছে, আবু জেহেল তার বাড়ি থেকে মাথা বের করছে, ওই আবুল হাব তার বাড়ি থেকে মাথা বের করেছে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন সুরাই করার সবাই মিলে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে সব বের হয়েছে, তীর তরবারি আর তরবারি নিয়ে বের হয়েছে। সবাই বলতেছে বেলালকে শুধু আজকে মারবই না, আগে তো তাও তাকে বেঁচে রেখেছি, আজকে বেঁচেই রাখবো না, ওর উচিত শিক্ষা দিয়ে আজকে আমরা দম নিব। এই মুহূর্তে যখন হযরত বেলালের দিকে তারা ছুটে আসতে চায়, এই মুহূর্তে হযরত ওমর তরবারি ওসায় আর বলতেছে, আসো 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 আসো, আজকে যারা পিতা মাতাকে সন্তান হারা করতে চায়, ওই সমস্ত সন্তানগুলি আমার কাছে এসো। যারা পিতা মাতা কি বলে, যারা ইতিম হতে চাও তারা চলে আসো, পিতা মাতাকে হারাতে চাও, যারা স্বামীকে অথবা স্ত্রীকে বিধবা করতে চাও, স্বামী হারা যারা হতে চাও, তারা চলে আসো, আমি ওমরের সাথে তাদের বোঝাপড়া হবে। এই কথা বাইদি ভাই হঠাৎ করে আবু জেহেলের কানে গেছে, আর তাকায় দেখে, কেরে ওমর তো আমার দলের সদস্য, ওখানে মুসলমানদের কাতারের ভিতরে আযান দেয় কেন? দেখো তো ওমর ছাড়া অন্য কেউ কিনা। মা চোখটা সুন্দর করে ঘুষে মেজে দেখা গেল এটা হযরত ওমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ না। ওরা তখন বলতেছে, ওটাই ওমর? বলে হ্যাঁ। ওটি গেলে যদি বেটাগুলো এতিম হয়, বউগুলো বিধবা হয়, আর সন্তানগুলো যদি পিতৃহারা হয়ে যায়, আজকে থাক, পরে দেখি। মারহাবা দেখায়, আল্লাহু আকবার।
হযরত ওমরের মতো একজন শাসক দরকার আছে না না? একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, বিশ্বের সব নবীরা জননেতা ছিলেন, সুবহানাল্লাহ। সুতরাং নবীদের সিলসিলায় যদি কোনো আলেম ওলামা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আমরা কি তাকে গালি দিব? দিব? আমি 11 সালে একটু চাইছিলাম ইউনিয়ন পরিষদে একটু খেদমত করব। কত সালে? 11 সালে, এখন থেকে 13 বছর আগে। আমার মার্কা ছিল দেওয়াল ঘড়ি। আমার বেটাও মিছিল করে, আমার ভাই, তোমার ভাই আব্দুল সালাম ভাই, জনগণ আছে না নাই? বেটা মিছিল করলো, তখন ছোট বয়স, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার সহকর্মীরা সবাই মিছিল করলো। এক একটা পথসভা জনসভার মতো রূপ নিয়েছিল। নিঃসন্দেহে বা দেওয়াল ঘড়ির বিজয় ধ্বনি আমরা শুনতে পাবো। কিন্তু ভাইরা আমার, বোনেরা তোমার, নির্বাচনের দিনে আসর পর লুকাই কোনটি আর জায়গা পাই না। তার মানে সেরকম মানের ভোট দিয়েছে, নির্বাচিত হওয়ার মতো অবস্থা নাই। ওই ভোটের আগে কেউ কেউ বলছিল উনি তো ভাই পাগলার হুজুর, এখানে এসে পাগলামি শুরু করছে গা, ওনার পিঠা ওই মসজিদে ঢুকে দে। জোরকন আছে না নাই? আমাদের টেন্ডেন্সি, ফিলিংস হলো হুজুররা এগুলোতে ফিট না, এখানে ফিট হবে তারা, দুর্নীতি করবে যারা, কথা কয় না, পুকুর চুরি করবে যারা, এখানে ফিট হবে তারা, দুইটা খাবে দুইটা দেবে, এরাই আমাদের সবকিছু খেদমত করবে। ও মুসলমান, জবাব দেন তো, ওমর যদি এই খেদমত করেন, আলী যদি এই খেদমত করেন, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ইভেন আমার বিশ্বনবী, তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি ওই রকম সমাজের ইমাম ছিলেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী কি বিচার সালিশ করেন নাই? নবীর বিচার যারা মানে নাই, তারা কি মুসলমান থাকছে না কাফের হয়েছে? তারা মুরতাদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার সোনার নবীজির জীবনের একটা ছোট্ট ঘটনা। ইহুদির সাথে এক মুসলমানের বাড়ির পানির নালা নিয়ে গন্ডগোল। আমাদের বাড়ির পানির গোর কোন একটা নালা দিয়ে যাওয়া লাগে কিনা? মুসলমান বলতেছে না, ইহুদির বাচ্চা ইহুদি, আর বাড়ির পানির নালা আমার বাড়ি দিয়ে যাইতে দেব না। সামাজিক জীব, এরকম বাজি ধরলে কি হবে? এরকম জিদ ধরলে কি হবে? আল্লাহর নবীর কাছে মামলা দেওয়া হলো। মুসলমান বলে না, মুহাম্মাদের কাছে মামলা দেব না। ইহুদি বলতেছে, মুহাম্মাদকে আমি নেতা মানি না, আমার নেতার নাম হলো কাব বিন আশরাফ। কারণ আমার নেতা, যতই আমি তাকে নেতার খেতা মানি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওর নামাজ দেয় 1 ওয়াক্ত, গম ছুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। ওই ইহুদি বলতেছে, আমার নেতা কাব বিন আশরাফের 2 রকম দ্বিমুখী চরিত্র আছে, ইনস এন্ড আউট। তার ভিতরে যেমন, বাহিরে অন্যরকম। কথা কয় না? ভেতরের বাহির দুইটা কখনো এক জার নয়।
এরকম নেতার পিছনে আমি ছুটছি ঠিক, কিন্তু তার কাছে ন্যায় বিচার পাবো বলে বিশ্বাস করি না। মুহাম্মদকে আমি নেতা মানি না, কিন্তু আমার বিশ্বাস মুহাম্মদ আমার ন্যায় বিচার উপহার দেবে। মুসলমান নবীর কাছে মামলা দেবে না, ইহুদির পিরাপিরিতে আমার সোনার নবীর কাছে মামলা দেওয়া হলো। আমার নবী অ্যাসেসমেন্ট করলেন, আমার নবী ইনভেস্টিগেশন করলেন, তদন্ত করে দেখলেন ইহুদি তার দাবিতে সত্যবাদী, আর মুসলমান সে তার দাবিতে মিথ্যাবাদী। আমার নবী বললেন, আমি ন্যায় বিচার করার জন্যই পৃথিবীতে আগমন করেছি। মারহাবা কও। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আরো জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? চলবে না? চলবে কি চলবে না? কারা কারা দেখি চলার পক্ষে নাই? চলার পক্ষে আছেন? দেখি কারা কারা চলার পক্ষে আছেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। একটা তাকবীর ধরেন তো দেখি, তাকবীর ধরেন। ঘরে ঘরে এতক্ষণ জ্বালতেছেন কেবারে, সংসদত জ্বালা হোক তো এবার কি হয়, হ্যাঁ? চেষ্টা করে দেখার দরকার আছে না? আচ্ছা, আপনারা কি আগের জামানায় যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন ওই যে বাতি জ্বালা ভাত খাচ্ছেন না রাত্রে? হ্যাঁ, সবাই সব তারে পাটি পারে চুদ্দি বসা হয়েছে, ঠিক কিনা? আর বাতি থাকছে মাঝখানে, ঠিক কিনা? ওই পাশের একজন করছে আলো পাওয়া যাচ্ছে না রে, আর একজন করছে আলো পাওয়া যাচ্ছে। তখন আমাদের মায়েরা গিয়া একটা জিনিস নিয়ে আসে, তারই উপরে ওই বাতিটা তুলে দিচ্ছে। বলেন তো ওই জিনিসটার নাম কি? এই এখনকার ছেলেমেয়েরা করবার কিনা, এর নাম হলো গসা। এর নাম কি? কেউ কয় সি পাওয়া। আর কোরআন হাদিসের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টির নাম হলো মিশকাত। এই যে হাদিসের একটা গ্রন্থ আছে না, মিশকাতুল মাসাবি, মানে হাদিসগুলো নিয়ে আসে উনি ওইরকম সেরাক দানের উপর তুলে দিছে, এজন্য হাদিসগুলো সব দেখতে পাচ্ছে। মারহাবা কও। তো অনুরূপ ভাবে যদি বাতি গছার উপরে তুলে দিলে সবাই আলো পায়, এই কোরআনে কারীম একটা আলো। সুবহানাল্লাহ কও। قد جاءكم من الله نور وكتاب মুবিন। সুবহানাল্লাহ। এই কোরআন একটা নূর, আমার বিশ্বনবী একটা নূর, আলো। সুবহানাল্লাহ কও। সুতরাং এই আলোটা যদি নিচে থাকে, সব জায়গায় আলো পৌঁছতে পারতেছে না, জনগণ, ঠিক কিনা? তাহলে এই কোরআনের একটা গসা আছে, সিপা আছে, মিশকাত আছে। আওয়াজ দিয়ে বলবেন সেই জায়গার নাম কি? আরো জোরে, জোর হলো না। এই জন্য কোরআনটা সংসদে নিতে হবে ইনশাআল্লাহ। কম বাংলাদেশে যত দল আছে, মত আছে, যদি মুসলমান হয়ে থাকে, সবার ধর্মগ্রন্থের নাম কি? কি বলেন? সুতরাং এই কথা বললে যদি কারো গাও জ্বালা হয়, বুঝতে হবে সমস্যা আছে, ঠিক না? ঠিক না? ঠিক কি ঠিক না ও মুসলমান? সুতরাং আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করলেন, ইহুদি তার দাবিতে সত্যবাদী, মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী। এই ওয়াজ রাসূলুল্লাহ যখন ফয়সালা দিয়েছেন, এই হুজুরের বাসা থেকে নেমেই মুসলমান বলতেছে এটা একটা নবী হলো, যার পেছনে নামাজ পড়ি রে, যতদিন জিহাদের চান্দা চাইতে ফিরাইনি, মোনাজাত করি একসাথে, এত ভালোবাসি, ভালোবাসে খালি জিকির করি, তার জন্য দরুদ পড়ি, আর সেই নবী আমার বিরুদ্ধে ফয়সালা দিয়া ইহুদি জিতে দিল, এটা একটা নবী হলো? এই নবীর ফয়সালা আমি মানি না। সবাই বলেন, আরো জোরে বলেন। এই কথা যখন বলেছেন, ইহুদি তখন নিশ্চয় বলতেছে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম,
যেই নবীর পিছনে নামাজ পড়ো, যেই নবীর জন্য কান্নাকাটি করো, দরুদ পড়ো, যেই নবীকে জিহাদের জন্য চাঁদা দাও, সেই নবী একটা ফয়সালা দেয়, তুমি সেটা মানো না। তুমি কেমন মুসলমান আমি বুঝি না। কি করবো তুমি এখন বলো? মুসলমান কয় বিচারের ছানি করব। কার কাছে করবা? কয় তোমাকে নেতা কাব্বির আশা। মুসলমানের বিচার আমার পছন্দ হয় না, আমি তোমার নেতার বিচার নেব। এবার ইহুদি বলতেছে আমি মরে গেলেও আমার নেতার কাছে আমি যাব না, কারণ ওই নেতার নাট বল্টু ঢিল আছে। কতক্ষণ ঠিক কিনা? দিনের ভিতরে যদি 100টা কথা কয়, তার ভিতরে 99টা মিথ্যা কথা কয়। সুতরাং ওই নেতার থেকে আমি যে কোনো ফায়দা পাবো এটা আমি অন্তত বিশ্বাস করি না। জনগণ ঠিক কিনা? সুতরাং তার কাছে যাব না, যাব না। তুমি আর কার কাছে যাবা বলো? বলে তাহলে একটা কাজ করব। কি? বলে ওমরের কাছে যাব। আল্লাহ রাসূল বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার আদেশ বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য ওমরের চাইতে কঠোর প্রাণ আর কেউ নাই। জনগণ ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার والذين معه أشداء على الكفار মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথে যারা সঙ্গী সাথী আছে কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর, আর মুসলমানদের একে অপরের সাথে তার রহম দিল, খুব ভালো সম্পর্ক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। সুবহানাল্লাহ। এই কথা বলে সে বলতেছে আমি ওমরের কাছে যাব, ওখানে গেলে আমি ন্যায় বিচার পাবোই পাবো। ইহুদি বলতেছে চলো তোমাদের যে নেতার কাছে যাও যাও, কিন্তু আমার নেতার কাছে আমি যাব না। কি গণ? ওনাদের চরিত্র কি? ওনাদের কর্মীরা তা জানে না। কতক্ষণ জানে। এই কারণে বলছে ঠিক আছে চলো যাই। হযরত ওমরকে বাসার বাইরে থেকে ডাক দিছে। ওমর বলতেছেন মান আলাল বাব, দরজার উপরে কে? দরজার উপরে কে আমাকে বারবার ডাকতেছে? দরজার উপরে কে আমাকে বারবার ডাকতেছে? এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ওনারা বলতেছেন নাহনু, আমরাই কি নুরিদু মিনকুমুল কাযা, আপনার কাছ থেকে একটা ন্যায় বিচার চাই। হযরত ওমর বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে বলতেছেন ন্যায় বিচার? আমার কাছে ন্যায় বিচার কেন? এখন তো কাজীউল কুযাত যিনি প্রধান বিচারপতি তো আমাদের বিশ্বনবী নিজেই। সুবহানাল্লাহ। কোন তো তিনি থাকতে আমার কাছে আমার ন্যায় বিচার কেন? বলে হ্যাঁ বিচার ওখানে একবার হয়েছে, তো এখানে কি? বলে এখানে ছানি। ও তাহলে তোমার চোখের ছানি পড়ছে না? একটু ধীরে আসতেছে। উনি ভিতরে গেলেন। আরবিতে বলা হয় সাইফুম মাসলুল, একটা উন্মুক্ত তরবারি। সুবহানাল্লাহ। খাপ থেকে মুক্ত, ধারটা চিকচিক চিকচিক করতেছে। উনি আসলেন, এসে বলতেছেন বিশ্বনবীর ফয়সালা পছন্দ হয় নাই? বলে না হয় নাই। যারা আমার নবীর ফয়সালা পছন্দ করে না, ওমর তার ফয়সালা এইভাবেই করে দেয়। উনি গর্দানে এরকম তরবারি মারলেন, কাল্লাটা পড়ে গেল, মাথাটা পড়ে গেল, চতুর্দিকে শহরত হয়ে গেল, প্রচার হয়ে গেল ওমর একজন মুসলমান হত্যা করেছে। বাইরে এই কথাটা আমার নবীর কানে চলে গেছে। আল্লাহর নবী আফসোস করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন মা কুনতু আযান্নু আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজতারিউ আলা কতলি রাজুলিন মুমিন, আমার এই ধারণা কোনদিন ছিল না আমার কলিজার টুকরা ওমর একজন মুসলমান হত্যা করতে পারে। আল্লাহ ঘটনা কি আমাকে জানায় দেন, কি হয়েছে আল্লাহ জানায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা 7 নম্বর এবং 65 নম্বর এই দুইটা আয়াত নাযিল করেছে। আল্লাহ বললেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা يريدون
يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ বলেন, হে নবী, আপনি কি ওই লোককে দেখেন নাই যারা বলে কোরআনের প্রতি আর আগের কিতাবের প্রতি ঈমান আনছি, অথচ তারা তাগুতের কাছে বিচার ফয়সালা করার জন্য দৌড়ায়। কথা বুঝেন নাই? অথচ আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তাগুতকে অস্বীকার করতে হবে, কোরআন কারীমকে ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর তাগুত কারা? নিজের আল্লাহর আইন মানে না, অন্যদেরকে আল্লাহর আইন মানতে দেয় না, তারাই হলো তাগুত। যেমন ফেরাউন, ঠিক কিনা কম? সে বলছে আমি আল্লাহকে মানবো না, কাউকে আল্লাহ মানতে দেব না। কথা বলেন না কেন? এই লোককে কি বলা হয়েছে? তাগুত। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও মুসা, কারণ ফেরাউন তাগুতি আচরণ করেছে। ওই কায়দায় কিয়ামত পর্যন্ত যারা আসবে ওরাও ফেরাউনের দলেরই লোক। এটা বাস্তবতার সাথে মিল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর আইনের পক্ষে আছি? জোরে বলেন আছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আপনার রবের শপথ দিয়ে বলছি, তার মানে আমি আল্লাহ আমার নিজের শপথ করে আমি বলছি, ওই লোকেরা খাঁটি ইমানদার নয় যারা আপনার বিচার ফয়সালা, আপনি যে বিচার করে দিলেন সেই বিচারে যারা সন্তুষ্ট থাকে না, এরা কখনো মুসলমান নয়, এরা হলো মুরতাদ। আর মুরতাদের যা শাস্তি হয় আমার ওমর সেই শাস্তি ওকে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং শুধু নামাজে আল্লাহর আইন নয়, শুধু হজে আল্লাহর আইন নয়, শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লাহর আইন নয়, শরীরে হাত কাটা বিধান কার আইন? জোরে বলেন কার আইন? জিনা করলে সঙ্গে সার করতে হবে কার আইন? মানুষ হত্যা করলে কিসাসের বিধান জারি করতে হবে কার আইন? অপবাদ দিলে 80টা দররা মারতে হবে কার আইন? মদ পান করলে চামড়া উঠায়া 80টা দররা মারতে হবে কার আইন? সন্ত্রাসীগিরি করলে ওকে শুনে চালাতে হবে, হত্যার বদলে হত্যা করতে হবে, জমিনে নির্বাসনে বানাতে হবে, অথবা হাত পাও গুলি উল্টা পাল্টা করে কাটতে হবে। সূরা মায়দার 33 নম্বর আয়াতে যিনি বলে দিয়েছেন তিনি কে? এই বিধানগুলিও জুডিশিয়াল ল, আদালতের আইনগুলি যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, 100 ভাগ নবীকে ভালোবাসা হবে, আল্লাহর প্রতি ঈমান আনা হবে। ঠিক কিনা? কিন্তু যদি আল্লাহর বিচার ফয়সালা না মানি তাহলে কি হবে? সূরা মায়দার 45 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে করে আল্লাহু আকবার। আজকে ওয়াজ করে মজা পাচ্ছি না, এই কারণে মাইকটা আমাকে ডিস্টার্ব দিচ্ছে। এত চিল্লাইতেছি কিন্তু মাইকের মানে কণ্ঠটা আমি ঠিক মতো নিয়ে আসতে পারতেছি না। যাই হোক, শেষের দিকে ওই যে একটা কথা আছে যে কয়দিন আর বমহা তার জন্য লাঙ্গল নোফা। যাই হোক, আর সামান্য আধা ঘন্টার কম সময় আছে। আপনারা কি এইটুকু থাকতে রাজি আছেন? সোনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ?
তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের ফয়সালা মেনে নেওয়াটাই হলো আসল সিদ্ধান্ত, আসল মহব্বত, আসল ভালোবাসা, আসল সুন্নত মানা। জোরে কোন ঠিক কিনা? কবি কি বলতেছে? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু আতর সুরমা মাখা, আরো সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া। মোহাব্বতে তার খালিদ মোর আলী, মোহাব্বতে তার খালিদ মোর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কষ্ট পাইলে? দাওয়াত খাওয়া সুন্নত হুজুর খুব ভালো লাগে। বগুড়া শহরে এক ইমাম সাহেবের সাথে আমরা কয়েকজন হুজুর দাওয়াত খেতে গেছি। কথা বুঝছেন তো? বাড়ির মেহমান মেজবান যিনি বাড়িওয়ালা সাহেবে দাওয়াত, তিনি খাওয়া দাওয়া শেষে কিছু হাদিয়া তোহফা হাতের মধ্যে দিলেন। এখন যাওয়ার সময় বলতেছে, হুজুর কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। একজন হুজুর বলতেছে, এরকম কষ্ট একটু মাঝে মধ্যে দিয়েন তো। তার মানে উনি আরো দাওয়াত চায়। জনগণ ঠিক কিনা? এক একজন হুজুর দাওয়াত খাতে খেতে একটা পেয়ার 3টা তরমুজের সাইজ হয়ে গেছে। ঈদের দিনে কোল হাতে পাওয়া যায় না ভাই, কোলাগুলি করতে খালি পেটাপিটি হয়। জনগণ কথা ঠিক কিনা? আমার বিশ্ব নবীর পেট বড় ছিল না, রাসূলুল্লাহর সিনা বড় ছিল। কথা কন? এইবার না হুজুর করে ধরি, কথা কয় না, হুজুর করে ধরা লাগবে না। খালি একতরফা ওয়াজ করলে হবে না, হুজুরদেরও কিছু দোষ আছে। সেটা কি জানেন? হুজুররা হক কথা কয় না, ঠিক কিনা? মনে করে যদি হক কথা কই তাহলে আমার ইমামতি চলে যাবে, আমার চাকরি চলে যাবে। এই মিয়া, তোমার ভাগ, তোমার রিজিক ইমামতি আর চাকরি দেয় না। কথা বল না কেন? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা কয় না কেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা বলেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা কয় না? এই জোরে বলেন। সুতরাং মুসলমানেরা, এই পৃথিবীতে যদি আমি আপনি নবীদের প্রতি ঈমান আনি, নবীদের সুন্নতগুলি আমাদেরকে মেনে চলতে হবে। আমার সোনার নবীকে কত না নির্যাতন করা হয়েছে, ঠিক না বেঠিক? আমি যদি শুধু সুবহানাল্লাহর ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, হজের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি, কেউ আমাকে কিছু বলবে না, বরং প্রমোশন হবে। কিন্তু যখনই বলবো যে আল্লাহর আইন দিয়ে নামাজ পড়ি, সে আল্লাহর আইন দিয়ে সংসদ চালাতে হবে, যদি বলি যে আল্লাহর আইন দিয়ে রোজা রাখি, সে আল্লাহর আইন দিয়ে কিসাসের বিধান চালু করতে হবে,
কথা বল না কেন? সে আল্লাহর আইন দিয়ে হজ করতে গেছি, সে আল্লাহর আইন দিয়ে অর্থনৈতিক সিস্টেমটা চালাতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে বলবে উনি রাজনীতি করে। মামলা হবে, হামলা হবে, কোন ঠিক কিনা? আমাদের মরহুম হীরকখণ্ড তুল্য নেতৃবৃন্দের এতটুকু দোষ নাই, একটাই দোষ, তাদের চিন্তা ছিল মহান আল্লাহর দেওয়া ওহীর বিধান কোরআন দিয়া জমিনটা সাজাতে হবে। এই দোষে দোষী সাব্যস্ত করে গরুর মতো গলায় দড়ি দিয়া ৫-৭ জনকে বিদায় করে দিয়েছে, কিন্তু কোন লস করতে পারেন নাই। ওনারা জান্নাতে গিয়া ফল চয়ন করতেছে, আর দুনিয়ায় তোমাদের লুকানোর জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লামা মরহুম বলেছিলেন এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ওনার কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় মরহুম আল্লামা আল্লাহর একজন খাঁটি ওলিউল্লাহ ছিলেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, ঠিক কিনা? আমি সাথীতে ওয়াজ করতে গেছি এই কয়েকদিন আগে, ওখানে জিজ্ঞেস করলাম এবার কি খবর? কয় হুজুর, যে বড় হুজুরকে তারা শেষ করে দিয়েছে ওনার চেয়ে ভালো মানুষ কেউ ছিল না। আমাদের কণ্ঠ ধরে চেপে ধরা হয়েছিল, কথা বলতে পারি নাই। এখন তার ছেলে আসতেছে ব্যারিস্টার নাজিব মোহাম্মদ। আমাদের সকলের সিদ্ধান্ত এতগুলি লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আল্লামা নিজামীকে হত্যা করার বদলা হিসেবে তার ছেলেকে জাতীয় সংসদে পাঠিয়ে দিব। আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, শামীম সাঈদীকে ভোট দেওয়ার জন্য ওই পিরোজপুরের এলাকার লোকেরা রেডি হয়ে গেছে। কথা কয় না? তার লাভটা হয় নাকি? ওই যে আপনার কি বলে, ওই যে ইউক্যালিপ্টাস গাছ, কিসের গাছ? ইউক্যালিপ্টাস গাছ জমির আলে আলে লাগাছে, তো দেখে ছায়া দেয়, ফল ফসল ভালো হয় না। 10টা কাটতে গেছে, 10 দিন পর যায় দেখে এক একটার থেকে 10টা করে কুশি বার আছে। ওই করছে হুজুর না কাটাই ভালো ছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? খেরের পালায় আগুন লাগছে, আপনি খালি বাতাস দিচ্ছেন আগুন নিভে যা, আগুন করছে তুই আয়। জোরে কোন ঠিক না বেঠে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। দিনকে যত বাধা দেওয়া হবে দিনের গতিবেগ তত বেড়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি আমার এত শরীফ মানুষ, ভদ্র মানুষ, এত মুআজ্জাজ মুকাররম অনারেবল মানুষ, আল্লাহু আকবার। সেই নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর নবী কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নামাজের ভিতরে কি পড়া হয়? কোরআন, ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা এসে বলে সব সহ্য হয় মুহাম্মাদের কণ্ঠে, এই তেলাওয়াত আমাদের সহ্য হয় না। কারণ এই তেলাওয়াত এর ভেতর দিয়ে যে সুর বেজে ওঠে এটা তেলাওয়াত না, এটা বিশ্ববিজয়ী একটা কিতাব। আমাদের সিয়ারের ভিত বড় বড় করে দিবে। সুতরাং মুহাম্মাদের তেলাওয়াত আমি বন্ধ করব। এ আমার সাথে সবর সঙ্গী যারা আছো, সোলজার বাহিনী, তোমরা কি মুহাম্মাদের গলায় গামছা লাগাতে পারবা? সঙ্গে সঙ্গে ওরা বলল স্যার আপনি শুধু নির্দেশ দেবেন, আমরা রেডি আছি। এরকম মুহাম্মাদকে আমরা কচু কাটা করে দেবো, কোনো ব্যাপার হবে না। বলে এখনই গামছা লাগাও। 2 জন আমার নবীর গলায় গামছা লাগাইছে, উল্টা পাল্টা করে দুদিক থেকে টান মেরেছে। বলেন তো এটা কি আসলে গামছা লাগানো না ফাঁসি দেওয়া? কথা পায় না, আরো জোরে কর। আল্লাহর নবীর গলায় গামছা লাগায়া দুদিক থেকে যখন উল্টা পাল্টা করে টান দিয়েছে, আমার সোনার নবীজির দুটো চোখ ঠিকরে পড়তে যেতে চেয়েছে।
জিহ্বাটা বের হয়ে গেছে, চেহারাটা ফুলে গেছে। এদিক থেকে হযরত আবু বকর বলেন, আমি নবীর পাশেই ছিলাম, আমি চিন্তা করলাম আমি যদি বাধা দিই ওরা আমাকে ধরে মারবে, এখন আমি কি করব? আমি কি পালায়ে যাব? যদি পালায়ে যাই আমার জান বাঁচবে, কিন্তু নবীর জান বাঁচবে না। আমি যদি এখন নবীর প্রতি দরুদ পড়ি, দরুদ পড়া হবে, নবী বাঁচবে না। আমি যদি শুধু নামাজ পড়ি, আমার নামাজ হবে। বিশ্ব নবীর মতো একজন অনারেবল মানুষকে, জান্নাতি মানুষকে, আমাদের কলিজার ধন নবীকে আমরা বাঁচাতে পারবো না। আমি কি করব? কি করব? হঠাৎ করে সিদ্ধান্ত আমার ভিতরে দানা বেঁধে উঠলো, আমরা তো এই নবীর প্রতি ঈমান এনেছি, এই শর্তে জীবনের বিনিময়ে নবীকে বেশি ভালোবাসবো। আমার জানা আছে না নাই, এদিকে আমি তাকাবো না। এই নবীকে বাঁচানোর জন্য আমি ওদের ভিতরে ঝাঁপায় পড়বো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। উনি বলেন, আমি যখন ঝাঁপায় পড়লাম, একজনকে কিল মারলাম, আর একজনকে চড়থাপ্পড় মারলাম, আর একজনকে লাথি মারলাম, সবাই চতুর্দিকে ছিটকে পড়ে গেল। আল্লাহর রহমতে আমার সোনার নবীজি বেঁচে গেল। কোরআনে কারীম সূরাতুল মুমিন ঠিক 28 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার কোন আবার ধরে কোন আল্লাহু আকবার। وقال رجل من قال رجل من أهل فرعون وقال رجل مؤمن من آل فرعون يقول يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله আয়াতটা এবার চলে আসছে। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, এই মুহূর্তে এই লোকটাকে যে তোমরা মারতেছো, এনার তো কোনো দোষ আমি দেখি না। ওনার একটাই দোষ হলো, উনি ঘোষণা দিয়েছেন আমার রব আল্লাহ। ওই ঘোষণা শুধু উনি দেন নাই, ওই ঘোষণাটা তো আমিও দিয়েছি। সুতরাং এই ঘোষণা দেওয়ার কারণে উনি যদি দোষী হন তাহলে আমিও তো দোষী। আর এটা আসলে দোষ নয়, এর থেকে বড় গুনাহ আর কিছু হতে পারে না। এই কথা বলে তিনি আঘাতের পর আঘাত দিয়ে সবগুলোকে সরায় দিয়া আমার সোনার নবীর জীবনকে বাঁচায় দিলেন। এখান থেকে বোঝা যায়, ওই আল্লাহর দ্বীনের সৈনিকদের উপরে যখন অত্যাচার হবে, অন্যরা বসে থাকলে হবে না, অন্তত কথা বলতে হবে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন কথা ঠিক কিনা। এই জন্য আমাদের সব সময় দ্বীনের পথে বিচল থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দ্বীনের জন্য সবাই আনসার হও। আনসার মানে সাহায্যকারী হয়ে যাও। জোরে বলেন মারহাবা, আর জোরে করে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই যে এখানে বসে আছে অন্ধ হাফেজ, দেখেন আমাকে সাহায্য করছে। আয়াতটা আমার মনে আসতেছিল না, মানে আসছে কিন্তু দু একটা আয়াতের শব্দ ভুলে গেছি। হাফেজ হলে কি হয় দেখেন, সাহায্য করছে। অন্ধ মানুষ এক আয়াত করে 7 বছরে পুরো কোরআন মুখস্থ করছে। জোরে বলেন মারহাবা। সখল মানুষ আমরা কোরআন মুখস্থ করে রাখতে পারি না, আর হাফেজ মানুষ, অন্ধ মানুষ মুখস্থ রাখছে। আলহামদুলিল্লাহ। এই মানুষের একটা তেলাওয়াত হবে শেষে, শুনবেন না? ও আমাকে আগে ফোন করে বলছে আপনার সবাই যাব। কি কারণ? শেষে একটু তেলাওয়াত দিব, শুনবেন না? একটা তেলাওয়াত হাফেজ আবুল কালাম আজাদ তেলাওয়াত করবে। আপনারা সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেকশন আছে না?
তো বাবা কালেকশন করবে হুজুর লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা দেখো মাওলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা ইমাম হুসাইন শহীদ হইলেন তবু সারেন নাই এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বলে কষ্ট দিলাম, শোনারা মন খারাপ করেছেন? আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআনের এবং বিশ্ব নবীর আনুগত্য কিভাবে করতে হবে সেই বিষয়টা বোঝানোর জন্য আমি চেষ্টা পেয়েছি। আপনারা কি তাতে কষ্ট নিয়েছেন? আমরা নিজেদের স্বার্থে কথা বলি না, আমরা কথা বলি জাতির স্বার্থে ইনশাআল্লাহ। অনেক বক্তাদের ঝুঁকি আছে না? আমির হামদা সাহেব 3 বছর খেটেছেন, ঠিক কিনা বলেন? এরপরে মামুনুল হক সাহেব কতদিন খাটলেন, এরপরে ছোট্ট পিচ্ছি রফিকুল ইসলাম মাদানী, এমন কোন অত্যাচার নাই যার প্রতি করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব এসেছেন, উনিও কিন্তু এই গত 3-4টা বছর দেশে থাকতে পারেন নাই। তিনি গিয়েছিলেন চোখের পানি ফেলে, আবার এখন এসেছেন হাসতে হাসতে। এত লোক জীবনে কোনো মাহফিল হয় না। এই না দেখা মাজার পূজারি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব বলতেছে ওনারা লোক ভাড়া করে নিয়ে গেছে। মাথায় যদি সামান্য কিছু থাকে চিন্তা আসবে না। কথা কর না কেন? আজারি সাহেব যদি এই 20 লক্ষ লোককে টাকা দিয়ে নিয়ে যায় তাহলে কয় কোটি টাকা লাগবে? ভিটামাটি বা কি বিক্রি করে ওই কাম করতে গেছে না? মানে এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না। কথা কর না কেন? এটা হলো সবচেয়ে বড় সমস্যা। হুজুরদেরকে একমতে এক পথে থাকতে হবে, ঠিক কিনা গো? কারণ আমরা সব হুজুররা এক কোরআন থেকেই বিদ্যা অর্জন করি, ঠিক কিনা? একটু মতপার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে সবাই এক জায়গায় হতে হবে। যেমন একজন মুসল্লি আমাকে বলতেছে, হুজুর বাড়িতে বসে আছি, স্ত্রী এসে বলতেছে কতদিন হলো বাপের বাড়ি যাই না, একটু অনুমতি দেওয়া যায় না? আমি বললাম যাও। কিছুক্ষণ পর এসে ছেলেটা বলতেছে, আব্বু আমি একটু নানার বাড়ি যাব। আমি বললাম বাবা চলে যাও। এরপরে এসে বলতেছে আমার মেয়েটা, আব্বু আমি একটু নানির বাড়ি যাব। বলে মা তুই চলে যাও। এরা 3 জন 3 জায়গায় চলে গেল। আমি চিন্তা করলাম একলা বাড়িতে বসে থেকে কি করি, একটু শ্বশুর বাড়ি যাই। আমার কয় হুজুর সত্যি করে করছি, যা দেখে আমরা 4 জন সব এক জায়গাতে। কি কথা হাসান আমিছে? এ জোরে কোন হাসান আমিছে? তো সুতরাং আলেম ওলামা, ওই তবলিগ হোক, পীর মাশায়েখ হোক, ইসলামী আন্দোলন হোক, কওমি হোক, আলিয়া হোক, যেটাই হোক না কেন, সব আলেমরাই একটা জায়গায় অবস্থান করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে ধরার মাধ্যমে সবাইকে একমতে এক পথে থাকতে হবে। যখন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সুতরাং আমি আর পারতে পারছি না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই কোরআনের পথে অবিচল থাকি, অবিরাম থাকি, ইস্তিকামাত থাকি। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আল-মুজাদ্দাত সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা একবার আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়েছে, তার উপরে অনর অবিচল থেকেছে, কখনো শ্রীগালের মধ্যে একবার ওদিকে আবার এদিকে যায় নাই, অনর অবিচল যারা থেকেছে, মরার সময় কবরে যাওয়ার পর হাসরের কঠিন ময়দানে কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ফেরেশতারা এসে বলবে আমরা তোমাদের সাথে আছি। জোরে বলে। সুতরাং আল্লাহর দ্বীনের পথে ছিলাম, আছি, থাকবো। অংশ বিশেষ আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা রাজি আছেন হাত তুলে এই রাত্রিতে ওয়াদা করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের সামনে এসেছি, কিছু কথা বললাম।
আমরা দিনের স্বার্থে কথা বলি, কোন দলমত নির্বিশেষে কেউ এইগুলোকে ঘৃণা করবেন না। যদি মেনে চলতে পারেন আখেরে ভালো হবে ইনশাআল্লাহ।